এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা। শিক্ষার্থী বন্ধুগণ, আল কোরআন হচ্ছে মহাবিশ্বয়ের নাম এবং এটি আল্লাহ তাআলা প্রদত্ত সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব। কোরআনের জন্য একটা অর্থ করা হয়েছে গ্যাদার। এর অর্থ হলো অল দ্য প্রিভিয়াস স্ক্রিপচার গ্যাদার হিয়ার। কোরআন হলো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ইতোপূর্বে যত ধর্মগ্রন্থ নাজিল হয়েছে সবগুলোর সারসংক্ষেপ এখানে আছে এবং এটা হলো মানুষের জীবনের জন্য একটা পাথেয়। আল্লাহ তাআলা সূরা বাকারায় এজন্য বলেছেন যে এই কোরআনটা হলো হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো গোটা মানবতার জন্য, এটা হচ্ছে একটা হেদায়াত গ্রন্থ, পাথেয়, এবং সকল মানুষ চাইলে, শুধু মুসলিমরা নয়, অন্যান্য ধর্মের লোকেরাও চাইলে এখান থেকে পাথেয় নিতে পারে। আবার স্পেসিফিক আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারায় যে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। এবং এখানে আছে গোটা মানুষের জীবনের সকল ক্ষেত্র পরিচালনার জন্য নির্দেশনা। আল্লাহ তাআলা বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। এটা হলো এমন এক কিতাব যা নাজিল হয়েছে যার মধ্যে আছে সকল সমস্যার সমাধান, সকল ব্যাপারে নির্দেশনা। এজন্য আজকে তোমাদেরকে এই অর্থসহ কোরআন এই জন্য দেওয়া হচ্ছে, এটা বাসায় নিয়ে আলমারিতে তোমরা অথবা তোমাদের যে পাঠাগার আছে সেখানে গিয়ে শুধু রেখে দিবে, সাজিয়ে রাখবে, এই জন্য দেওয়া হচ্ছে না। বরঞ্চ কোরআন দেওয়া হলো এই কোরআনটাকে পড়ে তুমি তোমার জীবনটাকে সামনে গঠন করবা। এই কোরআন থেকে তুমি একটা পাথেয় নিবা, এই কোরআনের উপর তুমি একটু ব্যুৎপত্তি অর্জন করবা। আজকে আমরা হয়তোবা কোরআনের শব্দ দিয়ে কোরআনকে বোঝানোর চেষ্টা করছি, যেটা দিয়ে আমাদের জীবন সফল হতে পারে। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনটা হলো ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই কোরআনকে অনুসরণ করবে, এই অনুসারে তাদের জীবনকে গঠন করবে, তারা হচ্ছে সফলকাম। এটা কোরআন শুধু বলছে, ইসলাম বলছে এরকম না। আজকে অমুসলিম দার্শনিকরাও কোরআনটা যে আসলে সবার জন্য একটা চমৎকার গ্রন্থ, এখান থেকে যে হেদায়েত নেওয়া যায়, এখান থেকে যে অনেক কিছু শেখা যায়, গবেষণা করা যায়, এই ব্যাপারে কিন্তু অমুসলিমরাও আজকে একমত। নিকেলসন নামে একজন দার্শনিক আছে, ব্রিটিশ দার্শনিক। তিনি বলছেন কোরআনের ব্যাপারে তিনি 4টা কমপ্লিমেন্ট দিয়েছেন যে কোরআনটা আসলে কেমন। তিনি বলছেন দিস হলি বুক এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট। কোরআনটা হলো একজন বিজ্ঞানীর জন্য বিজ্ঞানের বই। যদি কেউ গবেষণা করে, কোরআনের মধ্যে সমুদ্র বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে এমব্রায়োলজি আছে, কোরআনের মধ্যে জীববিজ্ঞান আছে, কোরআনের মধ্যে মহাকাশ সংক্রান্ত কথা আছে, এগুলো একজন বিজ্ঞানী যদি গবেষণা করে তাহলে কোরআন থেকে সে বিজ্ঞান শিখতে পারবে। তারপরে বলছেন এ গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, একজন ব্যাকরণবিদের জন্য, আরবি ব্যাকরণ শিখার একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম কোরআন। এ বুক অফ প্রসোডি ফর পোয়েট, একজন কবির জন্য কাব্যগ্রন্থ নাম হচ্ছে কোরআন। আর বলেছেন, চতুর্থ বলেছেন এনসাইক্লোপিডিয়া ল অ্যান্ড লেজিসলেচার, যেটা আইন এবং প্রশাসনের জন্য একটা বিশ্বকোষ। তাহলে বোঝা গেল যে মুসলিমরা না, অমুসলিমরাও কোরআন থেকে গবেষণা করে এটা বুঝতে পেরেছে যে কোরআনটা আসলে অনুসরণীয় একটা গ্রন্থ, গবেষণার একটা গ্রন্থ, মানার জন্য, বুঝার জন্য একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং আমরা যদি কোরআন থেকে দূরে সরে যাই, আমরা যদি কোরআনকে অনুসরণ না করি, আমরা যদি আমাদের ধর্ম থেকে দূরে সরে যাই, আমরা যদি নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের জীবনটাও কিন্তু আমরা এ প্লাস পাওয়ার পরেও, আমরা ভালো ফলাফল করার পরেও, আমরা ভালো বিশ্ববিদ্যালয় পড়ার পরেও আমরা কিন্তু বিফল। এই কথাটাও একজন মুসলিম দার্শনিক বলছেন, স্ট্যানলি হল। তিনি বলছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours রিডিং, রাইটিং and arithmetics, not 4 hours, that is religion, he will take 5th art, that is rascality। তিনি বলছেন যদি তোমরা, অভিভাবকদের বলছে, তোমাদের সন্তানদের 3টা জিনিস শিখাও, 3টা আর দিয়ে, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, অঙ্কন, আর একটা জিনিস শিখালে না, সেটাও আর দিয়ে, রিলিজিয়ন, ধর্ম, ধর্মীয় অনুশাসন, নৈতিকতা, এগুলো শিখালে না, তাহলে বলছে সে আরেকটা আর অটোমেটিক অর্জন করবে, এটার নাম রাস্কেলিটি। রাস্কেলিটি তো ভালো না। রাস্কেলিটি মানে বেহায়াপনা, অশ্লীলতা, নিজের জীবনটাকে উচ্ছৃঙ্খল করে ফেলা। তাহলে এই ধর্মীয় অনুশাসন ব্যতি রেখে আমরা কখনোই আমাদের জীবনে, পরকালীন জীবনে কোথাও সফল হতে পারবো না। আমাদের টিচারদের কাছে আমরা ভালো হতে পারবো না, আমাদের অভিভাবকদের কাছে আমি চক্ষু শীতলকারী হতে পারবো না, আমাদের সমাজের মানুষের কাছে আমি সবচেয়ে ভালো মানুষ হতে পারবো না। এই জন্য আমরা আজকে তোমাদেরকে এই কোরআন বিতরণের মাধ্যমে এই তোমাদের মধ্যে এই অনুপ্রেরণাটা সৃষ্টি করতে চাই যে কোরআনটাকে তোমরা পড়ো, এটাকে বোঝার চেষ্টা করো, এখান থেকে তোমার জীবনকে গঠন করো। আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে এখন কিন্তু কোরআন পড়তে পারে না, কারণ আমাদের বাংলার
পড়াশোনা নিয়ে আমাদের যত মেহনত, আমাদের এই যত বাংলা, ইংরেজি, গণিত জানার ব্যাপারে আমাদের যত প্রাইভেট টিচার থাকে, কিন্তু এই ইসলাম শিক্ষার ব্যাপারে অথবা এই কোরআন শিক্ষার ব্যাপারে এই ধরনের আমাদের কিন্তু অনুপ্রেরণা বা আমাদের চেষ্টা নাই। এই জন্য আমরা আজকে তোমাদের সেই জায়গা থেকে অনুপ্রেরণা সৃষ্টি করতে চাই যে তুমি একজন ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি, তুমি একজন ভালো ফলাফলকারী ব্যক্তি হওয়ার পাশাপাশি, তুমি তোমার ক্যারিয়ার গঠনের পাশাপাশি যাতে তুমি ধর্মীয় অনুশাসনকে ভুলে না যাও, যাতে তুমি কোরআনকে অনুসরণ ভুলে না যাও, যাতে তুমি পরকালের কথা ভুলে না যাও। কারণ আমাদের দুনিয়ার জীবনটা খুবই ছোট। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্নাদ দার আলা আখিরাতি লাইয়াল হাইওয়ানু লাউ কানু ইয়ামালুন, মানুষের জীবনটা, জীবনের প্রকৃত আবাসস্থল তো আখিরাত, তাকে তো সেখানে ফিরে যেতে হবে। এজন্য শেক্সপিয়ার বলেছেন যে জীবনটা হলো যে আউট আউট ব্রিফ ক্যান্ডেল লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, জীবনটা হলো একটা ছোট মোমবাতির মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমরা যে জীবনে প্রবেশ করব সে জীবনের নাম আখিরাত, এটা অনন্তকালের জীবন। তাহলে অনন্তকালের জীবনে আমরা কি সবাই সুখের জীবন চাই, জান্নাত পেতে চাই? তাহলে তোমাদের জন্য আমাদের কথা হলো, আসো আমরা আজকে তোমাদেরকে একটা কোরআন দেওয়ার মাধ্যমে এই অনুপ্রেরণা জাগাতে চাই যে তুমি কোরআনকে অর্থসহ জানো, বুঝো, তোমার জীবনকে সেভাবে গঠন করার চেষ্টা করো এবং তোমার পরবর্তী প্রজন্মকেও তুমি এইভাবে শিখাও। আসো আমরা সবাই মিলে আগামী দিনে এই আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন, যেটা বিশ্ব মানবতার মুক্তির সনদ, এটাকে অনুসরণ করে আমাদের জীবন গঠনের চেষ্টা চালাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।